আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরা আছি আজকে গুয়াহাটি হাতিগাঁও সূর্যবাড়ি মাজারে। দেখতে পাচ্ছেন আমার সেলফি ক্যামেরাটা বেশি ভালো না, অনেক খারাপ। তো আমরা মেন ভিডিওটা আমরা দেখাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা মসজিদ, মাদ্রাসা, মাজার এগুলার ভিডিও বানাই। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। তো আমরা চলেন আপনাদের ব্যাক ক্যামেরাতে ভালো করে ভিডিও বানায় দেখাইতেছি। দেখতে পারতেছেন বন্ধুরা, এটা মাজার, মেন মাজার হইলো এটা। ভেতরের বস্তু দেখাবো না, মানে ভিতরে তা ভিডিও করবার না করছে এজন্য, কারণ ভিতরে ভিডিও করবো না, এমনি বাইরে কোনে আপনারা করে সাইডে সাইডে কোনে দেখাইতেছি। দেখতে পাচ্ছেন কাম মানে ক্লিয়ার নাই, কাম চলে রয়েছে। আর আপনার সামনে আছে মসজিদ, দেখতে পাচ্ছেন মসজিদের আমি বগলে নিয়ে দেখামনি, আগে মাজারটা ভালো করে দেখে নাও। দেখতে পাচ্ছেন মাজারেরও কাম বাকি আছে। মাজার মানে তো কবরস্থান জানেন, মানে কোনো পীর অলিয়াওয়ালা করে কবর, এটা মাজার কয়। চলেন আমরা দেখে যে মসজিদের সামনে যাই। মসজিদের সামনে যাই, আপনাদের মসজিদের মানে মাজারের সাথে মসজিদ আছে। আর একটা সবচেয়ে ভালো লাগছে মাজারে হেরে আপনাদের বস্তুটা দেখামনি, পরে দেখাইতেছি। আমি আগে হেরা সব মানে ঘুরে দেখছি। এখন দেখতে পাচ্ছেন এই যে এটা হলো মসজিদ ঘর, কত সুন্দর দেখা যায় ভিতরে, দেখতে পাচ্ছেন অনেকই সুন্দর লাগতেছে। আপনি করে একটা একটা করে ডিটেল ভাবে দেখাবো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এই ধরনের ইসলামিক বস্তুই মানে আপলোড করি চ্যানেলে। আমরা থেকে আপনাদের মাজার দিয়ে দেখাই নাই, তারপরে তলে যে হেরে দেখাবো। দেখতে পারতেছেন আমরা তলে আসলাম, নিচে মানে সিঁড়ির নিচে এলাম, থেকে কিরকম দেখা যায় দেখতে পাচ্ছেন। এটা হইলো আপনার মাদ্রাসা, আর মানে মাজারের মানুষ টানুষ থাকে, মাদ্রাসার প্লান পরে আর কি। এই বিল্ডিংটা হইলো মাদ্রাসা আর কি। দেখতে পাচ্ছেন এটা হলো মসজিদের মানে পিছন দিকের সাইডটা, দেখতে পাচ্ছেন। এখন আমরা এদিকে যেমন দেখেন, এই যে 9 তারিখে উরুস হবো, মানে এই মাসের 9 তারিখে উরুস হবো, ফেব্রুয়ারি মাসের 9 তারিখে উরুস হবো। আপনারা অবশ্যই উরুসে আসবেন। এখানে এই জন্য দেখেন মানে মসজিদ ঘরে পুজো করা জায়গা দেখাইতেছি আপনাদের। এখানে উজু করার জন্য। আর এই মাজারটা হলো পাহাড়ের উপরে, আপনাদের দেখাইতেছি নিচে, মানে এদিকে সিঁড়ি বানাই দিছে, 4.5 মানে সিঁড়ি আছে, 4.5 মানে 3 সাইড আমি সিঁড়ি দেখছি আর কি। আগে আমি ঘোরাফেরা করছি পুরা, দেখতে পাচ্ছেন পুরা সিঁড়ি বানানি আছে। ওইদিকে সামনে নিয়ে বগলে নিয়ে দেখাই, দেখতে পারতেছেন পুরা পাহাড়, একটা টিলা, ভালোই বড় একটা পাহাড়, দেখতে পারতেছেন। এখন আমরা ওইদিকে যাবো। আর এই যে ঘরগুলা যেমন মাজারের না হয়তো কিছু দূরে দূরে কোনো মানুষ থাকার জায়গা এরকম থাকতে পারবে, এই জন্য মানে ঘরগুলো বানিয়ে দিচ্ছে। আর ওইদিকেও ঘর আছে, আপনি করে ডিটেল ভাবে একটা একটা করে দেখুন। এদিকে দেখেন সিঁড়ি আছে পাহাড়ে উঠার জন্য, ওইটা রাস্তায় মানে ওইটা রাস্তায় গেছে। আর আপনি করে যে একটা মানে গুরুত্বপূর্ণ একটা বস্তুর কথা বলছিলাম, অনেক ভালো লাগছে এই বস্তুগুলা। মানে এটা একটা পীরের মাজার, আর এর সাথে হাজার হাজার কবরস্থান আছে। এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, মানে অধিক ভালো। আপনি করে কি কম আর দেখতে পাচ্ছেন, আপনি করে দেখামো তলে ওইদিকে মানে বহুত মাজার আছে, কবরস্থান আছে তলে নিচে নিয়ে আপনি করে একটা একটা করে দেখামো, দেখতে পাচ্ছেন। আমি উপরে ভিডিওটা বানিয়ে নই, আপনি করে দেখাই নই, তারপরে নিচে তলে দেখাইরা একদম সুন্দর করে দেখামো। দেখতে পাচ্ছেন এই জায়গা কোনে মাজারটা এরকম দেওয়া যায়, নিচে কোনে সামনে আরো কবরস্থান আছে, আপনি করে দেখাইতেছি। মানে ভাবেন একটা অলিয়াওয়ালা জানে, যেরকম একটা পীর অলিয়াওয়ালা যে কবরস্থানে থাকে, ওই কবরস্থানে নিজের কবর হওয়াটা একটা ভাগ্যের ব্যাপার।
মানে এটা আমার অনুভব হয়, আর আমি আশা করি সবারই এইটাই অনুভব হয়। কারণ একটা অলিয়াওয়ালা যে কবরে থাকে আর ওই কবরস্থানে যদি আপনার মাটি হয়, তাহলে আপনার অনেক মানে কবর আজাব মাফ হয়ে যায়। মানে হাদিসে পাওয়া যায় এগুলা, বা মুফতি মৌলানা রাখা দেখতে পাচ্ছেন এনে উপর দিয়েও কয়েকটা কবরস্থান আছে, কবর আছে দেখতে পাচ্ছেন। এই যে নিচে অনেক অনেক কবরস্থান। এই বস্তুটা আমার অনেক ভালো লাগছে। আর আপনি করে কিরকম লাগছে বন্ধুরা অবশ্যই জানাবেন। এনে মানে মাজারের মানুষই কিবা খাওয়া দাওয়া বানাইতেছে আর খড়ি ছড়ি ফাটাতেছে, কারণ উরুসের টাইমে অনেক খড়ির দরকার পড়বে, এই জন্য বস্তুগুলো আগে রেডি করে রাখতেছে দেখতে পাচ্ছেন। এটা খালি মাজার না, একটা কবরস্থানও, মানে একটা এরিয়ায় মানে মাজারও কবরস্থানও। এইটা বস্তুটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এখন যেমন আমরা নিচে নিচে মানে একটা একটা ডিটেল ভাবে দেখুন। বন্ধুরা আমরা আয়া বললাম নিচে, দেখেন মানে হাজার হাজার কবর আছে, আর আপনাদের একটা একটা করে ডিটেল ভাবে দেখাইতেছি, দেখতে পাচ্ছি কত মানুষের কবর এখানে আছে। এটা ভাবেন, একটা মাজারের কবরস্থানে যদি আপনার মাটি হয়, আপনার কত মানে গোর আজাব মাফ হইতে পারে। কারণ লক্ষ লক্ষ মানুষ আহে উরুসের টাইমে, আহেরা গোর জিয়াত করে, মানে অনেক দূরে দূরে কোনো মানুষ আহে। আমি অবশ্য একবার আইছিলাম গুয়াহাটি হাতিগাঁও সিজুয়ারি মাজারে উরুসের টাইমে, কিন্তু উরুসের টাইমে আহেরা এত কিছু দেখতে পারি নাই, খালি মেন মাজারটাই মানে রাত করে এত রাইতে এসেছিলাম, দিনে আহি নাই। এগুলো অবস্থা আমি এবার আহেরা ফার্স্ট দেখলাম, এটা দেখে অনেক ভালো লাগলো। বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা নিশ্চয়ই লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নতুন নতুন বস্তু আপনাদের চ্যানেলে পাইয়ে থাকবেন সবসময়। যার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পারতেছেন কত হাজার হাজার কবর এখানে আছে, পুরো ডিটেল করে একটা একটা করে সব দেখামো। ধৈর্য ধরে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। দেখতে পারতেছেন কত মাসের কবর। আমি ভাবি নাই কিন্তু যে মাজারে এরকম কবর কবর থাকে আছে, অন্য অন্য কোনো মাজারও দেখি নাই, এটাই ফার্স্ট দেখলাম আমি। দেখতে পারতেছেন আমার এইদিকে দেখানো হয়ে গেল গা। এখন সামনের দিকে যাবো, আর একটা বস্তু দেখানি বাকি আছে আপনার দেখতে পারতেছেন। মাঝে মাঝে এগুলা ঘর বানাচ্ছে, এই যে বস্তুটার কথা মানে করলাম যে এটা বস্তুটা তার মানে কবরস্থানের ঘর। এটা হয়তো জানাজা করার জন্য বা ই করার জন্য একটা ছাপা জায়গার দরকার, এখানে নেহারা মানে ওগুলা করে বা কবর খান্দার জন্য বস্তু বানিয়ে রাখা, হাবি জাবি রাখা, এগুলার বস্তু মানে রাখার জন্য ওই ঘরটা, বিশেষ করে জানাজা করার জন্য ঘরটা মানে মানে ওটা একটা ই দিছে হয়তো বৃষ্টি তুফান বা সবসময় মাটি এগুলা জায়গায় মানে কবরস্থানে জানাজা করা সবচেয়ে বেটার, সবচেয়ে ভালো। আর আমরা ছোটবেলা কেন তাই দিকে যার জন্য কবরস্থানে জানা যা পড়াটা খুবই ভালো। তো ভিডিও আমরা প্রায় শেষ হয়ে গেল বন্ধুরা, আমরা উরুসের টাইমও ভিডিও বানাবো, তো এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, কারণ উরুসেরও ভিডিও দেখতে পারবেন সুন্দরভাবে। আমরা আহের ভিডিও বানাবো। তো ভিডিওটা শেষ হয়ে গেল। আসসালামু আলাইকুম, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবো।